আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। চাঁদখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাকিম ডাক্তার সাদাত হোসেনের পৈতৃক সম্পত্তি জবরদখল করে খাচ্ছে দ্বিতীয় পক্ষ। পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ড গাছালিয়া পাইকগাছা হাকিম সাদাত হোসেন সাহেবের সম্পত্তি জোরপূর্বক দখল করে আরশাদ নাজিম সহ আরও অনেকে। আমন ধান ফসল কেটে নেওয়ার পায়তারা চালাচ্ছে। এ বিষয়ে পাইকগাছা থানায় মামলা চলমান। স্টাফ রিপোর্টার সোহেল রানার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আমার পৈতৃক সম্পত্তি। আপনার নাম কি? হাকিম মোহাম্মদ সাদাত হোসেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সদস্য, জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিনের প্রতিনিধি, খুলনা পাইকগাছা। আমার নিজের পৈতৃক সম্পত্তি নিম্ন এই আসামিগণ জোরপূর্বক, তাদের কোনো কাগজপাতি নাই। আমার বিএরএস পর্সা হয়েছে ৩ একর ৪৩, কিন্তু তারা আমার জমির পারে যেতে দিচ্ছে না। ২০০৩ সালে লিজের ঘের আমার বড় ভাই করত, সামাদ, আম্মাদ, বাচ্চু, এদের আর্সেনিক খাওয়ায় মেরে ফেলাইছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দরখাস্ত দিছি, তারা জরিপ করে সত্যতা পাইছে। আমার বড় ভাবি ঘেরটা দেখাশুনো করতো, তারও সোলো পয়জন আর্সেনিক খাওয়ায় মেরে ফেলাইছে। এনে দেশে আর্সেনিক আলিম, কাজী, আরশাদ, নাজিম, কিনা, সাগর, রাসেল, জাহাঙ্গীর, কিনা, এরা এর সাথে ভাই, আর ওদের বাচ্চা কাচ্চা সব সন্ত্রাসী। আমিও গজালিয়া কালুয়া জামে মসজিদ করে দিছি, ওখানে সেই মসজিদের ইটও খুলে নিয়ে যাচ্ছে। আমি তদন্তপূর্বক ন্যায় বিচার প্রার্থনা করছি। আমার বড় ভাই ৩ জন মারা গেছে আর্সেনিক খায়, সে রিপোর্টও আছে ডিএসবির কাছে এবং এসপির কাছে। কিন্তু স্যার, আমি একজন ইউনিয়নি চিকিৎসক এবং আমার পেশা হলো সাংবাদিক। আমি সুদী মহলের সাথে চলি এবং পাইকগাছা পৌরসভায় হামদাদ সাধনা ইবনে সিনার একজন ব্যবসায়ী। এ তদন্তপূর্বক যাতে আমি জমিটা ফিরে পেতে পারি, তার বিহিত ব্যবস্থা করবেন আপনারা। আর কিছু বল? আসলে আপনার এই জমি কারা দখল করেছে, তাদের নামটা যদি একটু উল্লেখ করতেন। আপনি নামটা উল্লেখ করেন। আরশাদ, নাজিম, জাহাঙ্গীর, কিনা, সাগর, রাসেল এবং আলিম। আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার সেলিম ফকির। আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার ফসল কেটে নিয়ে যাচ্ছে ধান। আমি চলতি ফসল লাগাইছি, আমন ফসল। এই সপ্তাহের মধ্যেই ফুল পেকে যাবে। থানায় জানাইছি, তার বলে আমরা একটা বিধি ব্যবস্থা করতেছি এবং ওখানে যে আব্দুল্লাহ মেম্বার, তাদের কন্ট্রোল করতে পারে না। চাঁদখালীর ভাইস চেয়ারম্যান এখন, তার কাছে শুনলো এই বিষয়টা সত্যতা যাচাই করতে পারবেন। আপনি এই বিষয় নিয়ে পাইকগাছা থানায় একটি মামলা চলমান, ৮টা-৯টা মামলা আছে তাদের নামে। জিআর মামলা, সিআর মামলা, কোর্টেও মামলা চলতেছে, ধান যেন না কাটতে পারে। আপনি করেছেন মামলা? জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।